ফরেক্স ট্রেডিং মানে রাতারাতি ধনী হয়ে যাওয়া। অনেকে এটাই ভাবে, কিন্তু বাস্তবে এখানে প্রতিদিন হাজারো মানুষ সব হারাচ্ছে, কারণ তারা বারবার করছে 5টা মারাত্মক ভুল। এই ভিডিওতে আমরা জানবো ঠিক সেই 5টি ভুল যেগুলো এড়িয়ে চললে আপনার টিকে থাকার সুযোগ বাড়বে আরও অনেক গুণ। পর্যাপ্ত জ্ঞান ছাড়া লাইভ ট্রেডিং শুরু করা। মনে করেন ইউটিউবে 2টা ভিডিও দেখলেন আর কয়েকটা সিগন্যাল গ্রুপে জয়েন করলেন, তারপরেই $100 ডিপোজিট করে লাইভ ট্রেডিংয়ে ঝাঁপিয়ে পড়লেন। এটাই হলো সরাসরি আগুনে ঝাঁপ দেওয়া। ফরেক্স ট্রেডিং এমন এক প্ল্যাটফর্ম যেখানে না বুঝে এক পা ফেললেই আপনি লসের খাদের মধ্যে চলে যাবেন। আপনি কি কখনো গাড়ি চালানো না শিখে হাইওয়েতে গাড়ি চালাতে পারবেন? না। তাহলে ফরেক্স ট্রেডিং কেন? প্রথমে ডেমো অ্যাকাউন্টে ট্রেড করুন। কিভাবে মার্কেট চলে, নিউজ কিভাবে প্রভাব ফেলে, এগুলো না বুঝে লাইভ ট্রেড করবেন না। ডেমো ট্রেডিং করুন, বুঝুন, তারপর ট্রেড করুন। শেখার জন্য সময় দিন। ওভার ট্রেডিং বা বেশি ট্রেড করা। অনেকেই ভাবে যত বেশি ট্রেড তত বেশি লাভ, কিন্তু বেশি ট্রেড মানে বেশি সিদ্ধান্ত, বেশি আবেগ, বেশি রিস্ক এবং বেশি ভুল, বেশি লস। একটা ভালো সেটআপ না আসলে ট্রেড নেওয়াই উচিত না। স্মার্ট ট্রেডাররা কম ট্রেড নেয়, কিন্তু প্ল্যান করে নেয়। একজন নতুন ট্রেডার হয়তো দেখলো একটা ক্যান্ডেল লাফ দিল, সঙ্গে সঙ্গে ট্রেড নিয়ে ফেললো। তারপর মার্কেট বিপরীত দিকে গেলেই শুরু হয় ক্ষতি, আর ক্ষতির উপর ক্ষতি। সংখ্যার চেয়ে গুণগত মান বেশি গুরুত্বপূর্ণ। স্টপ লস না দেওয়া। আপনি একটা ট্রেড নিলেন, কিন্তু স্টপ লস দিলেন না। ভাবলেন এটা তো উপরে উঠবেই, কিন্তু যদি না ওঠে, যদি মার্কেট উল্টো চলে যায়, মার্কেট কি আপনার কথা শুনে চলে? একটা ছোট ভুলেই অ্যাকাউন্ট উধাও হয়ে যেতে পারে। স্টপ লস মানে আপনার ট্রেডের নিরাপত্তা। এটা না দিলে আপনি একরকম উন্মুক্ত সমুদ্রে ভাসছেন, ঝড় আসলেই তলে যাবেন। লস মেনে নিতে শিখুন, কারণ ছোট লস মানে বড় লস থেকে বাঁচা। স্টপ লস না দিয়ে ট্রেড নেওয়া মানে নদীতে সাঁতার না জেনে ঝাঁপ দেওয়া। ইমোশনাল ট্রেডিং বা আবেগ দিয়ে ট্রেড নেওয়া। লস খেয়ে রেগে ট্রেড বা প্রফিট পেয়ে লোভে ট্রেড, এটাকে ইমোশনাল ট্রেডিং বলে। ফরেক্সে আবেগ মানে ধ্বংস। আপনি রাগে ডাবল লট সাইজ নিয়ে রিভেঞ্জ ট্রেড নিচ্ছেন, এতে লাভ নয়, ক্ষতি বাড়বে। অনেকে ট্রেডে লস খেয়ে রাগ করে বলে এবার একটা বড় ট্রেড দিয়ে সব উসুল করব। এটাই রিভেঞ্জ ট্রেডিং, 1 নম্বর ধ্বংসের রাস্তা। আপনি যদি মনে জেদ বা ভয় থেকে ট্রেড নেন, তাহলে আপনার সিদ্ধান্ত কখনোই ঠিক হবে না। ট্রেডিং হলো একটা কোল্ড মাইন্ডেড গেম, যেখানে ক্যালকুলেশন কাজ করে, আবেগ না। মাথা গরম, ট্রেড বন্ধ করুন। ঠান্ডা মাথায় ট্রেড করুন। 5. রিস্ক ম্যানেজমেন্ট না মানা। আপনার অ্যাকাউন্টে আছে $1000 আর আপনি ট্রেড নিচ্ছেন $800 রিস্ক নিয়ে। এভাবে চললে তো একটা ভুলেই অ্যাকাউন্ট শেষ। স্মার্ট ট্রেডাররা এক ট্রেডে কখনোই 1 থেকে 2% বেশি রিস্ক নেয় না। আপনিও যদি দীর্ঘমেয়াদে টিকে থাকতে চান, তাহলে আপনাকে এই নিয়ম মানতেই হবে। ছোট ছোট লাভই বড় সাফল্যের ভিত্তি, লোভ নয়। পরিকল্পনাই হোক আপনার হাতিয়ার। $1000 অ্যাকাউন্টে আপনি যদি প্রতি ট্রেডে $20 রিস্ক নেন, তাহলে আপনি টানা 50 বার লস খেলেও আপনার অ্যাকাউন্ট থাকবে। কিন্তু যদি প্রতি ট্রেডে $200 রিস্ক নেন, মাত্র 5টা বলেই সব শেষ। আপনি যদি দিনে 1 থেকে 2% করে লস করেন, আপনি মাস শেষে শিখেও বেঁচে থাকবেন। কিন্তু যদি একদিনেই 50% উড়িয়ে দেন, তখন তো আর শেখার সুযোগ থাকলো না। রিস্ক ছোট রাখুন, যাতে ভুল হলে উঠে দাঁড়ানো যায়। ফরেক্সে সফলতা পেতে চাইলে এসব ভুলগুলো এড়িয়ে চলতেই হবে। এই 5টা ভুল যদি আপনি এড়িয়ে চলেন, তাহলে আপনি অন্যদের মতো লস খেয়ে ফরেক্সকে দোষ দিবেন না, বরং ফরেক্স আপনার জন্য ইনকামের পথ হয়ে উঠবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্টে লিখুন আপনার সবচেয়ে বড় ট্রেডিং ভুল কোনটা ছিল, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে আসছে আরও গুরুত্বপূর্ণ ভিডিও, যেগুলো দেখে সময় নষ্ট না করে সঠিকভাবে শিখতে পারবেন ফরেক্স ট্রেডিং।